আরে আজকে বানিয়ে নিয়েছিলাম দেখো এই বড় বড় সাইজের চিংড়ির মালাইকারি। আর এই চিংড়িগুলোকে কি চিংড়ি বলে সত্যি আমি জানি না। যাই হোক প্রথমেই নুন হলুদ মাখিয়ে নিলাম চিংড়িটাকে। তো রেস্টে রেখে আমার এখানে যা যা লাগবে সবকিছু হাতের কাছে একটা একটা করে রেডি করে নিচ্ছি। দেখো ডাবের মালাইটা ভালো করে চামচ দিয়ে এখানে বার করে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিই, তার সঙ্গে দই মিশিয়ে নেব। টমেটো আর পেঁয়াজের একটা পেস্ট এখানে বানিয়ে নিয়েছি, আর আদা রসুনটাও এখানে পেস্ট করে নিয়েছিলাম। কিন্তু কড়াতে তেলটা গরম হলেই 1 মিনিটের জন্য চিংড়িটাকে নেড়ে চেড়ে একটু হালকাভাবে ভেজে তুলে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু একদমই চলবে না, তাই হালকাভাবে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে এখানে গোটা গরম মশলা তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোর এখানে পেস্টটা। তারপর নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা আর একটা একটা করে মশলা। ওই 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে জিরে গোলমরিচের ভাজা মশলা, পরিমাণ মতো নুন, আর কালারের জন্য শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকিছু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো মালাই আর দইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে তারপরে উপর থেকে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। ভালো করে চিংড়ি মাছটা 5 মিনিট কষিয়ে নেওয়ার পর উপর থেকে দুধ দিয়ে দেবো উপর থেকে কাঁচা লঙ্কা আর উপর থেকে ধনেপাতা গরম মশলা দিয়ে 15 মিনিট রান্না করে নিলেই দেখো এখানে চিংড়ি মাছের মালাইকারিটা একদম রেডি। আর খেতে কিন্তু এটা দারুণ টেস্টি হয়েছিল। তো তোমাদের